আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক। যার ইচ্ছা শক্তি নাই সে জীবনে কিছুই হতে পারবে না। ইচ্ছা শক্তি হচ্ছে কি মূল, ইচ্ছা শক্তি হচ্ছে মূল। সাথে সাথে তিনি আরেকটি কথা বলেছেন, ইচ্ছা শক্তি হচ্ছে 1%, এর সাথে সাধনা পরিশ্রম হচ্ছে 99%। কি বলেছেন? ইচ্ছা শক্তি হচ্ছে 1%, এর সাথে সাধনা আর পরিশ্রম হচ্ছে কত পার্সেন্ট? 99%। যার কারণে আমি ইচ্ছা শক্তি থাকার পরেও যদি আমার পরিশ্রম এবং সাধনা না থাকতো তাহলে আমি আজকে এই বিদ্যুৎ আবিষ্কার করতে পারতাম না। 10,000 বার ব্যর্থ হওয়ার পর সে আবিষ্কার করছে, এই টমাস আলভা এডিসন। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল মিন ক্বাবলু হুদান লিন-নাসি ওয়া আনজালাল ফুরকান। প্রথমে আসবে নাজমুল, সে জিপিএ 5 পেয়েছে। এরপরে আসবে মোসাম্মদ রাজিয়া সুলতানা। ওকে, হ্যাঁ সায়েন্স। মাহফুজা আক্তার মিম আর্টস থেকে জিপিএ 5, মেধাবী স্টুডেন্ট। হাততালি দিয়ে তাকে সম্বোধনা জানাই আমরা। হ্যাঁ আর্টস থেকে হাই স্কুল। মোহাম্মদ শোয়েব রহমান, দেখতে ক্লাস 2 এর ছোট মানুষ, আমাদের ছবিটাও দিছে, দেখো ছোট, একবারে ছোট। আসো না সায়েন্সে। মোহাম্মদ তিশা আক্তার, তিশা আক্তারকে আসার জন্য আহ্বান করছি। মোহাম্মদ শিফা খাতুন। এরপরে গোয়াইল দাখিল মাদ্রাসা, আমার মনে হয় গোল্ডেন জিপিএ 5 এই প্রথম পেয়েছে। এর আগেও আমাদের এখান থেকে 2-3জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছিল, তারা গোল্ডেন পায়নি। এই প্রথম গোয়াইল মাদ্রাসা থেকে গোল্ডেন জিপিএ 5, সবাই তার জন্য করতালি। হাবিবুর রহমান। মোহাম্মদ মিরাজুলকে আসার জন্য আহ্বান করছি। আরজুমান আসবে আর্টস থেকে, মানবিক বিভাগ থেকে, জিপিএ 5 পেয়েছে, গোয়াইল হাই স্কুল। সায়েন্স থেকে ইন্ডিপেন্ডেন্ট স্কুল অ্যান্ড কলেজে পড়তো সে। মিফতাহুল জান্নাত আতাইল মাদ্রাসা থেকে গোল্ডেন A+। স্যার আপনি দেন, হাত দেন। আতাইল মাদ্রাসা, আতাইল বাসা শান্তা। গোয়াইল হাই স্কুলের সর্বোচ্চ মার্কধারী আর্টস থেকে, মানবিক বিভাগ থেকে মোসাম্মদ আশা খাতুন,
মোসাম্মদ আশা খাতুন, গোয়াইল হাই স্কুলের সর্বোচ্চ মার্কধারী আশা খাতুন। স্যার আপনি আগে আছে, একটু আগে আছে। ওকে, মার্ক কত? 1132। জিপি 5 নাইমুল ইসলাম। গোয়াইল দাখিল মাদ্রাসা থেকে মোহাম্মদ সিফাত আল হাসান। এরপরে আসবে আমাদের একজন শিক্ষার্থী, সে আমাদের কাছে 4 মাস পড়েছিল। তার অভিব্যক্তি সে ব্যক্ত করেছে যে 4 মাসে সে পদার্থ অনেক কাঁচা ছিল, মাত্র 4 মাস পড়ার পরে সে নিজেই বলছে, স্যার আমি 95 মার্ক পদার্থ পেয়েছি, যা আমাদের সকলের জন্য গর্ব। জীবনকে আসার জন্য আহ্বান করছি। ধন্যবাদ জীবনকে। এরপরে আসবে আমাদের সুমাইয়া, কিন্তু ক্লাস 5-এ 600 মার্কের ভিতরে আমার এখানেই পড়ছিল, 597 মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছিল 600-র ভিতরে। আমরা এবার যার নাম ঘোষণা করব, আসলে সে ছবি দিতে নারাজ ছিল, তবু আমাদের এই কোচিংয়ের কম্পিউটার বিজয়ী, আমরা টেস্ট পরীক্ষা নেওয়ার পরে এখানে কম্পিউটার দিয়েছিলাম এই 3 মাস অর্থাৎ 2 মাস আগে, সে কম্পিউটার বিজয়ী হয়েছিল এবং গোল্ডেন A+ পেয়েছে। শুধু তাই নয়, মার্ক 97.5 প্রতিটা সাবজেক্টের মার্ক 97.5। আরবি প্রথম পত্র, মাদ্রাসা ছাত্রী, আরবি প্রথম এবং দ্বিতীয় এই 2 সাবজেক্টে 98.5 মার্ক পেয়েছে সে, এবং গড় নাম্বার 95.5। সুন্দর। আমি হাফসাকে আসার জন্য আহ্বান করছি। মোসাম্মদ উম্মে হাবিবা হাফসা, তারই দর্শক। আসসালামু আলাইকুম। আপনার মেয়ে তো ভালো রেজাল্ট করেছে, তাই না? তো এতে আপনার কেমন লাগিচ্ছে? এই যে এখানে কোচিং সেন্টারে যে আপনি পড়ালেন আপনার মেয়েটাকে, একটু বললে ভালো লাগতো। এই আর কি ভালো রেজাল্ট করে খুব ভালো খুশি আমরা সবাই। হ্যাঁ, অবশ্যই। এবং কোচিং সেন্টারে করছে, হ্যাঁ, লেখাপড়া করছে, শিক্ষকেরা কোচিং সেন্টারে সবাই আন্তরিকতা লেখাপড়া করাচ্ছে, এবং আর মা এর জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করছে। হ্যাঁ, আর ভাগি যাবে ছোটো ছেলে বাচ্চাকে লালন পালন করেছে এবং খুব খুশি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এবার এসএসসিতে কি রেজাল্ট করছেন? আপনার ফলাফল? আমি এসএসসিতে জিপিএ 5 পেয়েছি। জিপিএ 5। হ্যাঁ। আপনার নাম? আমার নাম মোসাম্মদ শিফা খাতুন। ও ঠিক আছে। এই যে ভালো একটা রেজাল্ট করার পরে আপনার অনুভূতিটা কি এখন? আমার অনুভূতিটা, আমি অনেক খুশি এবং আমাদের স্যারকে অনেক ধন্যবাদ জানাই যে এত কিছু মানে আমাদের সফলতা অর্জনের জন্য করেছে, এবং আমিও অনেক চেষ্টা করেছি। সৃজনশীল যে টিউটোরিয়াল হোম এই কোচিং সেন্টারে পড়ে আপনার কি উপকার হয়েছে? হ্যাঁ, অনেক উপকার হয়েছে। স্যারেরা ভালো করে পড়ায়? হ্যাঁ, অনেক ভালো, অনেক সাহায্য করেছে আমাদের, অনেক কিছু শিখাইছে, সর্বোচ্চ কঠোর শাসন করেছে, সব দিক দিয়ে ইয়ে করেছে অনেক যাই ভালো। হোক, এখানে পড়ে যে আপনি একটা আপনারা এখানে পড়ে যে একটা উপকার পাইছেন, এটা কি আপনার যারা ছোট তাদেরকে কি অবশ্যই বলবেন কি? ইনশাআল্লাহ বলবো, সবাইকেই বলবো। মোসাম্মদ উম্মে হাবিবা হাফসা। আপনার রেজাল্টটা কি ফলাফল? জিপিএ 5। গোল্ডেন বলেন। কাছে নাও, কাছে নাও। জিপিএ 5। আর মার্ক কত হয়েছে? 1302। কত? 1302। এই যে আপনি একটা ভালো রেজাল্ট করছেন, আল্লাহ করা হয়েছে, এমন লাগিচ্ছে? আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি অনেক ভালো। এই যে কোচিং সেন্টারে যে সৃজনশীল টিউটোরিয়াল হোম, এখানে যে আপনি কোচিং সেন্টারে পড়ছেন, স্যাররা কেমন পড়াইছে? স্যাররা সত্যি অনেক আন্তরিক এবং অনেক ভালো, সত্যি অনেক টেক কেয়ার করেন স্যাররা। হ্যাঁ, যাই হোক, এখানে শাসন ব্যবস্থাটা কেমন? শাসন ব্যবস্থা যতটুকু করে ততটুকু পুরোপুরি করে, বেয়াদবি করার কোনো সুযোগ নাই। না। যাই হোক, আপনি কি বাসায় যে আপনাদের যারা ছোট তাদেরকে কি পরামর্শ দেবেন যে এই কোচিং সেন্টারে পড়ার জন্য? হ্যাঁ, অবশ্যই, আমার আশেপাশে যারা সবাই থাকবে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। জীবনচন্দ্র। জীবনচন্দ্র, আপনি রেজাল্টটা কি এবার এসএসসি? A+। এটা হাতিলাম। হ্যাঁ, যাই হোক, এই যে ভালো একটা রেজাল্ট করার কারণে আপনার অনুভূতিটা কি, কেমন লাগছে? সেই ভালো। ভালো কাছিলাম। এই যে এই কোচিং সেন্টারে পড়ে কি আপনার লাভ হয়েছে? হ্যাঁ, লাভ আছে। মূলত পড়াশোনা তো সব জায়গাতেই হয়, কিন্তু তাদের থেকে একটু ব্যতিক্রম হওয়া কিন্তু দরকার। অবশ্যই। যত মানে পড়াশোনা বই একটা, সব কিছু একই, কিন্তু তাদের মধ্যে ব্যতিক্রম আমাদেরটা কেন, এটা কিন্তু আগে জানতে হবে। আমরা মূলত পড়াশোনা করাই হচ্ছে
যেগুলো আপনার ধরেন যে কমন জাতীয় যেগুলো কমন আসবে, তারপরে ছাত্রছাত্রী বুঝবে, তারপরে ছাত্রছাত্রীর উপর আপনার কিভাবে প্রেশার ক্রিয়েট করলে বা কেমন করে তাদের বুঝাইলে তারা বুঝবে, এই বিষয়টা আমরা আগে ফোকাস করি। তারপরে এটা ফোকাস করি যে কোন স্টুডেন্টকে আমরা কীভাবে পড়াবো। এখানে আমরা কিন্তু আলাদা আলাদা গ্রুপও করি। কীরকম গ্রুপ? যারা ভালো তাদের একটা ভালোতে রাখি, যারা একটু দুর্বল তাদেরকে আমরা আরেকটু আপনার হচ্ছে যেন বেশি করে সার্ভিসটা দিতে পারি, এই জন্য তাদের আমরা আলাদা ব্যাচ করি। হ্যাঁ, মূলত ওরা 22-24 সালের বিদায় আমি সংক্ষেপে এদের সাথে পরিচিত হয়েছি, মাত্র 33 দিনের পরিচিত। তো শুধু বইয়ের শিক্ষায় কোচিংয়ে দেওয়া হয় না, বইয়ের বাইরে যে শিক্ষাগুলো আছে, যেমন সব মানুষ সত্যনিষ্ঠ নয় এবং সময়ের কীভাবে মূল্য দিতে হবে, আমরা সর্বাত্মক চেষ্টা করি সেগুলো শেখানোর জন্য। এবং আমরা এটাও শিখিয়ে দিই যে আসলে নকল করার চেয়ে, স্কুলে নকল করার চেয়ে অকৃতকার্য সারা জীবন থাকা এটা অনেক ভালো। আর $5 কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অনেক মূল্যবান, এটাও আমরা শিখিয়েছি। যদি বই শিক্ষা আমরা শিখিয়ে দিই এমন কোনো বিষয় না, পেজের বাইরে অনেক কিছু শিখিয়ে দিই এবং আমি মহা খুশি এখানে আমি চাকরি পেয়েছি এবং সবাইকে ভালো শিক্ষা দিয়ে যাব। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় হোক সৃজনশীল টিউটোরিয়াল হোম কোচিংয়ের। না, আমার প্রশ্নের উত্তর দেবে এমন কি আছে? প্রশ্ন কিন্তু সহজ, কিন্তু হাত আলো করতে পারে। বাস। আচ্ছা, বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হ্যাঁ, তার স্বামীর নাম কি? তোমার নামটা কি? মোহাম্মদ নাজমুল হুদা। তোমার রেজাল্টটা কি? A+। এখানে মানে তোমাদের প্রধান শিক্ষককে এখানে দায়িত্ব আছে? আমাদের এখানকার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ সাকাওয়াত হোসেন। সাকাওয়াত হোসেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আপনি এখানে ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখানে আপনি দায়িত্বটা আপনার কি, আপনি কিভাবে পড়ান একটু বললে ভালো হবে, এই আর কি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জামাল ভাই এবং ইয়ামিনকে আমরা আজকে এখানে আপনাদের আসার জন্য। আমি এই কোচিং সেন্টার 2017 সালে প্রতিষ্ঠা করি, মাত্র 2টা রুম নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই রুম আর ওই রুম নিয়ে, 2টা এই রুম নিয়ে শুরু করি। আমার প্রথমে ছাত্র ছিল 4 জন, এরপরের থেকে 4 জন ছাত্র নিয়ে আমি আমার এই যাত্রা শুরু করি। এরপর থেকে শুরু করে আজকে 2024 সাল আমরা ইনশাল্লাহ সফলতার সহিত মানে সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের এখানে পড়ানোর একটা কৌশল কি, আমাদের এখানে 14 জন টিচার নিয়ে আমরা মানে শিক্ষকতা করে আমার 14 জন টিচার। এরপরে প্রত্যেকটা দিন 4টা করে ক্লাস হয় আমার এখানে, বুঝতে পারছি। এবং প্রতিটা সাবজেক্টের ভিন্ন ভিন্ন মাস্টার। একজন মাস্টার দিয়ে আমরা কখনোই 2-3টা সাবজেক্ট করাই না। আমরা একজন টিচার একজন সাবজেক্টে নেবে, যে সাবজেক্টে পারদর্শী সেই সাবজেক্টে নেবে। এবং আরেকটা খুশি হবেন আপনারা জানেন, আমরা সুদূর বগুড়া থেকে টিচার নিয়ে আসি এবং এলাকারও যারা সব সুনামধন্য টিচারগুলো তারা আমাদের এখানে আসে। আমরা এরপরে বিশেষ করে এই প্রস্তুতি ব্যাচ যারা আছে এদেরকে প্রত্যেকটা দিন পরীক্ষা, এরপরে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার সময় ব্যয় করার ফলে আমরা অনেক চেষ্টা সাধনা এবং আমি পরিচালক ব্যক্তিগত দিক থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীর বাড়িতে গিয়ে খোঁজ নিই তারা কয়টা পর্যন্ত পড়ে এবং কি করতেছে, মোবাইল ঘাঁটতেছে কিনা। এবং আমার এই কোচিংয়ে মোবাইল অ্যালাউ নট অ্যালাউ। এরপরে আপনার যে মোবাইল নিয়ে আসে আমরা সেই মোবাইল কিনে নিই। এক কথায় সার্বিক দিক দিয়ে আমার সকল টিচারের যে একটা মানে আন্তরিকতা এবং আমাদের শাসন সব মিলে আজকে আমাদের এই সাফল্য। শুধু এই বছরই না, গত বছর আমাদের 24 জন A+ ছিল, গোল্ডেন A+ ছিল। এইবার সর্বোচ্চ মার্কধারী 1302। এইবার যে আপনারা দেখলেন এই যে 23 জন GPA 5 পাচ্ছে। এরপরে আমাদের গত বছরও ছিল 24 জন, তার আগের বছর প্রত্যেকটা বছর GPA 5-এর দিক থেকে সেরা। আরেকটা জিনিস জেনে খুশি হবেন, গোয়াইল হাই স্কুল থেকে এবছর 11 জন GPA 5 এবং এই 11 জন শিক্ষার্থী আমার কোচিংয়ে সবাই আমার কাছ থেকে পড়তো। একেবারে ক্লাস ওই আপনার কেউ 9 থেকে পড়তো, কেউ 6-7 থেকে পড়তো। আমরা চেষ্টা করেছি, ইনশাল্লাহ সফল হয়েছি। আপনাদের কাছে আহ্বান, আপনারা এটা প্রচার করবেন। আমি শিক্ষার্থীদেরকেও বলবো, যদি ভালো পড়াশোনা, বাইরের কোনো কথার দিকে কান না দিয়ে, অনেকেই অনেক কথা বলে, সেই কথার দিকে কান না দিয়ে তোমরা একটিবার এসে এখানে যাচাই করো। আমি অভিভাবকদেরকেও বলবো যে আপনারা একবার এসে এখানে যাচাই করেন। যাচাই করার পরে যদি শিক্ষার্থীরা ভালো মনে করে, আপনারা যদি ভালো মনে করেন শিক্ষার্থীর অভিভাবকরা, তবে ভর্তি করে দিন। আর যদি ভালো মনে না হয় ভর্তি করানোর দরকার নেই। যাচাই করে ভর্তি করলে আমার মনে হয় তারা ঠকবে না এবং ভালো পড়াশোনা করে। এই বলে আমার কথা শেষ করছি এবং সকল শিক্ষার্থীদেরকে সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।